আজকে আমরা মূলত তিনটি গুরুত্বপূর্ণ খবর নিয়ে আলোচনা করব। প্রথমত, মার্কিন রণতরী আব্রাহাম লিঙ্কন কেন ওমান সাগরের নির্জন পাহাড়ের আড়ালে চোরের মতো লুকিয়ে রাখা হয়েছে। দ্বিতীয়ত, ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহু জরুরি ভিত্তিতে আমেরিকা সফর করছেন কেন। নাম্বার তৃতীয়, ইরানের পক্ষ থেকে আসা এক চরম হুঁশিয়ারি, যা শুনলে যে কোনো পরাশক্তির হৃদয়কম্পন শুরু হতে বাধ্য। আর এই তিনটি বিষয় এক অপরের সাথে একই সুতোয় বাঁধা। নমস্কার, সঙ্গে আছি আমি সূর্য দাস। আমার ইতিমধ্যে পিএইচডি শেষ হয়েছে। বেকারত্বের জ্বালায় ইউটিউবে আসা, তাই আপনাদের কাছে অনুরোধ, পাশে থাকবেন। আলোচনা বা অন্য কোথাও ভুল হলে অবশ্যই জানাবেন, আমি ঠিক করার চেষ্টা করব। আমি এই লাইনে সম্পূর্ণ নতুন, তাই শেষ পর্যন্ত থাকবেন। বন্ধুরা, এবার আলোচনার শুরুতে আসা যাক মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিঙ্কন প্রসঙ্গে। আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো আব্রাহাম লিঙ্কন নিয়ে বলছে, ওমান সাগরের কাছের পাহাড়ের কোনো এক খাঁজে আত্মগোপন করে রাখা হয়েছে। তাহলে এখন স্বাভাবিকভাবে একটা প্রশ্ন উঠছে, সাগরের বাঘ হিসেবে পরিচিত মার্কিন ক্যারিয়ারকে কেন লুকিয়ে রাখা হয়েছে? এর উত্তর হলো, ইরানের অত্যাধুনিক রাডার এবং ইলেকট্রনিক ওয়ারফেয়ার সিস্টেমের ভয়ে লুকিয়ে রাখা হয়েছে। কারণ ইরান এখন আর আগের সেই ইরান নেই, যে আসবে সে দাদাগিরি করে চলে যাবে। তারা এমন এক রাডার নেটওয়ার্ক তৈরি করেছে, যা পাকিস্তান এবং ওমান উপকূলের শত শত মাইল দূর থেকেও মার্কিন জাহাজের প্রত্যেকটি মুভমেন্ট এখন ট্র্যাক করতে পারে। শুধু ইরানের রাডার নেটওয়ার্ক নয়, আমেরিকা এখন বিশালভাবে ভয় পাচ্ছে ইরানের ফাতহ বা খাইবার শেখানের মতো হাইপারসনিক মিসাইলগুলোকে। কেননা এইগুলো মিসাইল চোখের পলকে যে কোনো রণতরীকে ডুবিয়ে দিতে সক্ষম। আমেরিকা তাই বিপদ বুঝতে পেরে এই রণতরীটি এখন পারস্য উপসাগর বা ওমান সাগরে আর নিরাপদ নয়। ইরানের ড্রোনগুলো মৌমাছির মতো ছেঁকে ধরলে আমেরিকার আধুনিক ডিফেন্স সিস্টেমও হিমশিম খাবে। আর এই কারণেই পাহাড়ের আড়ালে নিজেদের অবস্থান গোপন রাখার এক মরিয়া চেষ্টা চালাচ্ছে মার্কিন নৌবাহিনী। বন্ধুরা, আমেরিকার জন্য দুঃসংবাদ এখানেই শেষ হয়নি। মধ্যপ্রাচ্যের রাজনীতির পাশার দান উল্টে দিয়েছে চীনের একটি গোয়েন্দা স্যাটেলাইট। আপনারা জানলে অবাক হবেন, জর্ডানে অবস্থিত আমেরিকার গোপন সামরিক ঘাঁটিগুলোর যাবতীয় খতিয়ান এখন তেহরানের টেবিলে দিয়েছে চীনের গোয়েন্দা স্যাটেলাইট। চীনের সেই স্যাটেলাইট থেকে পাওয়া এইচডি ছবিতে স্পষ্ট দেখা যাচ্ছে কোথায় আমেরিকার থার্ড মিসাইল ডিফেন্স সিস্টেম বসানো হয়েছে এবং কোথায় তাদের গোলা বারুদের গুদাম আছে। আর ফলে ইরানের সুবিধা হয়েছে তা বলার অপেক্ষা রাখে না। আমেরিকা এতদিন দাবি করে আসছিল যে জর্ডানের এই ঘাঁটিগুলো অবৈধ, কিন্তু চীনের এই তথ্য ফাঁসের পর পুরো সমীকরণ বদলে গেছে। ইরানের হাতে এখন প্রতিটি লক্ষ্যবস্তুর নিখুঁত জিপিএস রয়েছে। আর এই ঘটনার ফলে জর্ডান সরকার এখন প্রচণ্ড আতঙ্কে দিন কাটাচ্ছে। আর এটাই স্বাভাবিক, জর্ডান বুঝতে পারছে আমেরিকার পক্ষ নিলে ইরানের পরবর্তী টার্গেট হবে জর্ডানের মাটি। তাই বিশ্বস্ত সূত্রে জানা গেছে, জর্ডান ভয়ে এখন তুরস্ককে মধ্যস্থকারী বানিয়ে ইরানের সাথে গোপন যোগাযোগ করছে, যাতে যুদ্ধের আগুন তাদের উপর না পড়ে। বন্ধুরা, এবার আসা যাক আজকের সবচেয়ে বড় ও স্পর্শকাতর প্রসঙ্গে। আমরা সকলে জানি, ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহু জরুরি ভিত্তিতে আমেরিকা সফর করেছেন। কিন্তু কেন সফরে গিয়েছেন? রিপোর্ট অনুযায়ী নেতানিয়াহু
এই সফরের মূল উদ্দেশ্য কোনো শান্তি আলোচনা নয়, বরঞ্চ একটি পূর্ণাঙ্গ যুদ্ধের চূড়ান্ত খসড়া নিয়ে ট্রাম্পের কাছে গিয়েছেন। কিভাবে ইরানের পরমাণু ঘাঁটি, তেলের খনিগুলোতে আক্রমণ করা হবে ইত্যাদি ইত্যাদি বিষয়। মূলত নেতানিয়াহু ট্রাম্পকে বোঝানোর চেষ্টা করেছেন যে বর্তমান সময়টি হলো ইরানকে গুঁড়িয়ে দেওয়ার শেষ সুযোগ। তার দাবি, ইরান যদি একবার পরমাণু অস্ত্র তৈরি করে ফেলে তবে ইসরায়েলের অস্তিত্ব চিরতরে মুছে যেতে পারে। তাই অস্তিত্ব মুছে যাওয়ার ভয় থেকে নেতানিয়াহু ট্রাম্পের উপর বিশাল চাপ সৃষ্টি করেছেন এবং ট্রাম্প এই হামলার সবুজ সংকেতও দিয়েছেন। চমকে দেওয়ার বিষয় কি হলো জানেন? বিভিন্ন বিশ্লেষকরা বলেছেন নেতানিয়াহুর পরিকল্পনা হলো আমেরিকার লজিস্টিক সাপোর্ট আর ইসরায়েলের F-35 ফাইটার জেট দিয়ে ইরানের মাটির গভীরে থাকা ল্যাবগুলো ধ্বংস করে দেওয়া। এটি কেবল একটি হামলা হবে না, এটি হতে পারে গত কয়েক দশকের মধ্যে বিশ্বের সবচেয়ে বড় সামরিক সংঘাতের সূচনা। তবে ইরান কি এই ছক দেখে ভয় পেয়েছে? একদমই নয়, বরঞ্চ তাদের সুর এখন আগের চেয়ে অনেক বেশি কঠোর হয়েছে। ইরানের সর্বোচ্চ প্রভাবশালী নেতা আলী সামখানি পরিষ্কার করে বলেছেন, ইসরায়েল বা আমেরিকা যদি ইরানের সীমানায় একটি বুলেটও ছোড়ে তবে তার জবাব হবে তাৎক্ষণিক বিধ্বংসী এবং চূড়ান্ত। আরও বলেন, হামলাকারীরা এমন এক নরক দেখবে যা তারা স্বপ্নেও ভাবেনি। তবে এটা ঠিক, ইরান ইঙ্গিত দিয়েছে যে হামলা হলে তারা কেবল ইসরায়েলে নয়, পুরো মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটি এবং তেলের ট্যাঙ্কার লক্ষ্য করে হাজার হাজার মিসাইল একসাথে উৎক্ষেপণ করবে। তেহরান এখন যুদ্ধের জন্য তাদের আন্ডারগ্রাউন্ড মিসাইল সিটি বা মাটির নিচের মিসাইল শহরগুলোকে প্রস্তুত করে রেখেছে। তারা যেন আঙ্গুল টিগারে রেখে আদেশের অপেক্ষায় বসে আছে। বন্ধুরা, এই ছিল আজকের আলোচনা। আপনাদের মতামত অবশ্যই নিচে কমেন্ট করে জানান। দেখা হবে পরের ভিডিওতে। ভালো থাকবেন। ধন্যবাদ।